মহামান্য রাষ্ট্রপতির চাঞ্চল্যকর কালের কণ্ঠ সাক্ষাৎকারের পরে টনক নড়েছে সরকারের এবং মহামান্য রাষ্ট্রপতি যে সকল কথা বলেছেন তার সবগুলোই যে সত্য সেটা সরকারের পদক্ষেপে একেবারে পরিষ্কার হয়ে গেল। মহামান্য রাষ্ট্রপতি বলেছিলেন যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূস সরকার এবং তার প্রেস উইং রাষ্ট্রপতির প্রেস উইংকে জোর করে তুলে নিয়েছিল, সরিয়ে নিয়েছিল, তাকে যেন পঙ্গু করে দেয়া যায় সেই ব্যবস্থা করেছিল। এরই ভিত্তিতে আজকে দুই কিস্তিতে প্রকাশিত সাক্ষাৎকারে, গতকালকে প্রকাশিত সাক্ষাৎকার প্রথম কিস্তি, আজকে দ্বিতীয় কিস্তিতে সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এবং গতকালকে প্রথম সাক্ষাৎকার প্রকাশের পরেই আজকে সরকার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপতির প্রেস উইং পুনরায় গঠন করার জন্য এবং সেই প্রেস উইংয়ে নিয়োগ দেওয়া হয়েছে পুরনো দায়িত্বে যিনি ছিলেন তাকেই। এই ঘটনাই প্রমাণ করে রাষ্ট্রপতির উপরে কি নিদারুণ টর্চার করেছিল প্রফেসর ইউনূসের মবের সরকার। এদিকে এই ঘটনা যখন ঘটছে তখন জামাতের আমির রাষ্ট্রপতির ব্যাপক সমালোচনা করছেন। রাষ্ট্রপতি নাকি অনেক মিথ্যা কথা বলছেন, অনেক কিছু লুকাচ্ছেন। চলুন একটু বুঝে দেখি সরকারের অবস্থান এবং জামাতের আমিরের বক্তব্য কি বলছে, কি বোঝা যাচ্ছে সেটা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মহামান্য রাষ্ট্রপতির কালের কণ্ঠে দেয়া সাক্ষাৎকার এবং সেই সাক্ষাৎকারেই আমরা জেনেছি, এর আগেই আমরা জানতাম, তবে সাক্ষাৎকারে ফর্মালি আমরা জেনেছি যে রাষ্ট্রপতির প্রেস উইং তুলে নেওয়া হয়েছিল যেন বঙ্গভবন থেকে কোনো ধরনের কোনো সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করতে না পারে রাষ্ট্রপতি, সেই জন্য প্রেস উইং তুলে নেওয়া হয়েছিল। এমনকি দুইজন ফটোগ্রাফার ছিলেন 30 বছর ধরে যারা চাকরি করেন, তাদেরকেও তুলে নেওয়া হয়েছিল। এবার আজকে সরকার, বিএনপি সরকার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপতির প্রেস উইং আবার পুনর্গঠন করার। বিডি নিউজ 24 নিশ্চিত করছে খবরটি, তাদের শিরোনাম দেখে নিন। সেখানে বলছে, প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি, ফের দায়িত্বে সরওয়ার আলম। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এক সাক্ষাৎকারে যেটা বলেছেন, অন্তর্বর্তী সময়েই তাকে প্রেস দপ্তরের সবাইকে তার থেকে তুলে নেওয়া হয়েছিল, বাদ দেওয়া হয়েছিল। এরপর থেকে প্রেস দপ্তরে কেউ ছিলেন না। 1 বছরের বেশি সময় পর আবারও প্রেস সচিব পেলেন মহামান্য রাষ্ট্রপতি। এই দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার আলমকে, যাকে অন্তর্বর্তী সরকার এই দায়িত্ব দেওয়ার কিছুদিন পর বাদও দিয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে 1 বছর মেয়াদে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ দিয়েছে। সরওয়ার আলম সচিব হিসেবে 3 বছর আগে অবসরে গিয়েছিলেন। পরে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে তাকে 2024 সালের 23 ডিসেম্বর 2 বছরের জন্য সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। পরে আবার সেই নিয়োগ বাতিলও করে দিয়েছিল। বছরখানেকের বেশি সময় ধরে রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে কেউ দায়িত্বে ছিলেন না, পুরো প্রেস দপ্তরেই কেউ ছিলেন না বলে রাষ্ট্রপতি দৈনিক সংবাদপত্র কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন। গতকালকে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় তার প্রেস দপ্তরের সবাইকে বাদ দেওয়া হয়, এরপর থেকে প্রেস দপ্তরে কেউ ছিলেন না। ওই সাক্ষাৎকারে একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, একবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে জেতার পর পুরো কমিটির সদস্যরা আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলেন। আমি সাংবাদিক বান্ধব মানুষ হিসেবে তাদের সঙ্গে দেখা করি। খুবই সাধারণ একটা সাক্ষাৎ ছিল, আমাদের মধ্যে সামান্য কথাবার্তা হয়েছিল, তারপর ফটো সেশন। ওই ঘটনার পরদিন কয়েকটি পত্রিকায় খবর প্রকাশিত হলে প্রধান উপদেষ্টার প্রেস উইং তো স্বাভাবিকভাবে নেয়নি সেটা। জোর করে ওনারা খুঁজতে থাকলো যে বঙ্গভবনের প্রেস উইংয়ের কে এই কাজটা করেছে। আসলে প্রেস উইংয়ের তো কেউ এই কাজ করেনি, আমি নিজেই সাংবাদিকদের চিঠি পেয়ে তাদের আসতে বলেছিলাম, কিন্তু তারা অত্যন্ত নির্লজ্জভাবে 3টা মানুষকে এখান থেকে অপসারণ করেছিল। এছাড়া অনেক কথা বলেছেন। আজকে দ্বিতীয় কিস্তির সাক্ষাৎকারে রাষ্ট্রপতি 5 আগস্টে কি হয়েছিল সেই বর্ণনা দিয়েছেন। নতুন সরকার কোন প্রক্রিয়ায় গঠন হলো সেই বর্ণনা দিয়েছেন। প্রফেসর ইউনূস কোন কোন উপদেষ্টাকে চয়েস করেছেন সেই কথা বলে দিয়েছেন এবং সেই চয়েসের মধ্যে তিনি বলেছেন যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তারপরে হচ্ছে এনজিও ভিত্তিক যারা এই সরকারে রয়েছে তার সবগুলোই
প্রফেসর ইউনূস নিজে চয়েস করে বিমানবন্দরে বসে অন্য নামগুলো কেটে এই নামগুলো তিনি চয়েস দিয়েছিলেন। অর্থাৎ এই উপদেষ্টা পরিষদে ম্যাক্সিমামই প্রফেসর ইউনূসের চয়েসে হয়েছে এবং তার নিজস্ব ব্যক্তিগত পক্ষপাতে হয়েছে, সেই কথাও রাষ্ট্রপতি ফাঁস করে দিয়েছেন। রাষ্ট্রপতি 5 আগস্টে কি হয়েছিল এবং তারপরে 5 আগস্টের পরে তাকে নানা পক্ষ থেকে, নানা রাজনৈতিক পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছিল যেন জরুরি অবস্থা জারি করা হয়, যেন মার্শাল ল জারি করা হয়, নানা রকমের চাপ দেয়া হচ্ছিল। তাকে পাল্টা প্রশ্ন করা হয় যে কারা চাপ দিচ্ছিলেন। তিনি বলেন, আপনারা খুব ভালোভাবেই বোঝেন যে কোন কোন স্বার্থান্বেষী গোষ্ঠী, কোন ধরনের এজেন্সি এই কাজগুলো করতে পারে। এই ধরনের চাঞ্চল্যকর তথ্য আজকেও যখন প্রকাশ করেছেন, তখন জামাতের আমির কি বলছে দেখুন। জামাতের আমিরের এই বিডি নিউজই এই খবরটা দিচ্ছে। রাষ্ট্রপতি কথার হিসেব মিলিয়ে দেবেন কি, প্রশ্ন জামাতের আমিরের। তিনি বলছেন, পতিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন, অর্থাৎ ওই 5 আগস্টের সময়, এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন, তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি। জাতি অবুঝ নয়, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এরকম আচরণ অগ্রহণযোগ্য। তিনি জামাতের আমির আরও বলেছেন যে 5 আগস্টের প্রেক্ষাপট নিয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই গোপন করেছেন, অনেক তথ্যই দেননি। জামাতে আমির বলতেই পারেন যে অনেক কিছু গোপন করেছেন। রাষ্ট্রপতি কি কারো কাছে বাধ্য যে সব তথ্য প্রকাশ করতে, কিংবা সব তথ্য গণমাধ্যমকে হুবহু বলতে? কিংবা একজন যখন সাক্ষাৎকার দেন তখন 2 বছর আগে, 1.5 বছর আগে ঘটে যাওয়া সব কিছু হুবহু মানে লাইন বাই লাইন কি কারো মনে থাকে যে মানে সবগুলোই দেয়া হলো কি হলো না সেটা তিনি যাচাই বাছাই করবেন? যদি অভিযোগটা এটা হতো যে রাষ্ট্রপতি যে কথাগুলো বলেছেন, যে তথ্যগুলো দিয়েছেন, সেই তথ্যগুলো মিথ্যা, এই যে তার প্রমাণ, এই যে তার দলিল দিলাম, সেগুলো মিথ্যা, তাহলে আপনি বলতে পারেন যে আপনি মিথ্যা কথা বলছেন। কিন্তু আপনি যখন হাস্যকরভাবে অভিযোগ করবেন যে 5 আগস্টের অনেক কিছুই তিনি বলছেন না, তিনি বলেননি, এটা নিছক হাস্যকর অভিযোগ। এবং সেটা যে হাস্যকর অভিযোগ সেটা বর্তমান সরকারের সিদ্ধান্তই বলে দেয়। প্রেস উইংয়ে আবার নতুন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া, এই সিদ্ধান্তই বলে দেয় যে প্রফেসর ইউনূস সরকার রাষ্ট্রপতিকে কিভাবে অসম্মানিত করা এবং 4 দেয়ালে বন্দি করে মেরে ফেলার উপক্রম করেছিল। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।